لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال صاحب القرآن صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما إنما ورثوا العلم فمن أخذه أخذ بحق وافر أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم معزز محترم অধ্যক্ষ জামিয়া ফয়জুর রহমান রহমতুল্লাহি আলাইহির ইন্তজামে আয়োজিত সালানা আজিমুশান ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল এবং দূরদারাজের এরিয়া থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আনিশানে লাখো কোটি শুকর যে রব্বুল আলামিন আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার শত ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মুহাব্বতে জান্নাতি আয়োজনে আমাদের কাউকে খতিব কাউকে মুখাতাব হিসাবে উপস্থিতির যে সৌভাগ্য দান করলেন, সে মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে আবেগ ভরে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সম্ভবত ক্বাবলাল জুমা অথবা বাদাল জুমা থেকে দেশের খ্যাতিমান হযরত উলামা মাশায়েখদের জবানে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীনি দিক নির্দেশনামূলক আলোচনা শুনতেছিলেন। ক্বাবলাল ইশা বাদাল মাগরিব আল্লাহ পাক আমাকে আপনাদের খেদমতে উপস্থিত করে দিয়েছেন। আমিও মহান আল্লাহ পাকের উপরে পূর্ণ আস্থা রেখেই
তার কালামে মাজিদের একখানা আয়াতে কারিমার মাঝের অল্প কিছু অংশ তিলাওয়াত করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারকা থেকে বহুল পঠিত একখানা হাদিসও পাঠ করেছি। রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তার দয়া যদি শামিলে হাল হয়, তিলাওয়াতকৃত কোরআনে পাকের অংশ এবং পঠিত হাদিসকে সামনে নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখতাসার দুটি কথা আপনাদের খেদমতে আলোকপাত করব। আপনারা দোয়া করেন যাতে করে মহান রব্বুল আলামিন আমাকে তথ্য সমৃদ্ধ ইখলাসপূর্ণ আজকে এই মুহূর্তে মুসলিম উম্মার প্রয়োজনে অতীব জরুরি দ্বীনি আলোচনার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আমি আমার মূল আলোচনাটা আপনাদেরকে হৃদয়ঙ্গম করাতে চাইলে প্রথমে একটা ছোট্ট ভূমিকা আমাদেরকে জানতে হবে। আমরা প্রত্যেকেই জানি এই পৃথিবীতে যত মানুষ আছে তামাম মানুষগুলি প্রথমত দুই প্রকার। এক প্রকারের মানুষ যারা পরপার, আখিরাত, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে। আর এক প্রকারের মানুষ যারা পরপার, আখিরাত, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে। যারা পরপার বিশ্বাস করে না, আখিরাত বিশ্বাস করে না, জান্নাত জাহান্নামের বিশ্বাসী না, তাদেরকে নিয়ে আজকে আমার কোনো আলোচনা নেই। আমার আজকের আলোচনা তাদেরকে নিয়ে যারা পরপারকে বিশ্বাস করে, যারা আখিরাতকে বিশ্বাস করে এবং জান্নাত জাহান্নামকে যারা বিশ্বাস করে। আমি যতটুকু জানি তাতে তামাম ওয়ার্ল্ডে যত মানুষ পরপার, আখিরাত, জান্নাত জাহান্নামের বিশ্বাসী, এ জাতীয় প্রতিটি মানুষের জীবনের লেটেস্ট আকাঙ্ক্ষা হচ্ছে পরপারে আল্লাহ পাকের জান্নাতের মালিক হয়ে যাওয়া। পৃথিবীর কোনো মানুষ জান্নাত জাহান্নাম বিশ্বাস করে অথচ সে জাহান্নামী হতে চায়, এমন কোনো মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। আমরা যারা এখানে আসছি আমাদেরও এটাই টার্গেট, পরপারে আমরা জান্নাতি হতে চাই। কথা বলেন, পরপারে আমরা জান্নাতি হতে চাই। খুব ভালো করে বুঝবেন, পৃথিবীর মানুষগুলি পরপারে কি করে জান্নাতি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এ বিষয়ে পৃথিবীর মানুষকে আল্লাহ পাওয়া এবং জান্নাতে যাওয়ার জন্য দুটি মাধ্যম পৃথিবীর শুরু থেকেই, মানুষ সৃষ্টির শুরু থেকেই আল্লাহ তাআলা জারি রেখেছিলেন। একটা হলো কিতাবুল্লাহ ধারা। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে গাইড পাঠাইতেন, গাইড। এটা করো, এটা করো, এটা করো, এটা ছাড়ো, এটা ছাড়ো, এটা ছাড়ো, তাহলে তুমি আমাকে পাবা, জান্নাতে যাবা। আর একটা হলো এই যে আল্লাহ পাক বললেন এটা করো, এটা করো, এটা করো, এটা ছাড়ো, এটা ছাড়ো, এটা ছাড়ো, এই করবে কেমনে, ছাড়বে কেমনে, তার প্র্যাকটিক্যালি প্রশিক্ষণ দেওয়ার জন্য আল্লাহ পাক নিজেই মানুষের মধ্যে লক্ষাধিক মানুষকে বিশেষ পদ্ধতিতে তৈরি করে ইন্তেখাব করেছেন। আল্লাহ তাআলা বাছাই করেছেন এই প্রশিক্ষণ দেওয়ার জন্য যাদেরকে নবী এবং রসুল বলা হয়। আমার কথা বুঝতে তো আপনাদের কোনো ঝামেলা নেই, আলহামদুলিল্লাহ। যেই কথাটা বুঝবেন একটু হা হু বলে আমাকে সংকেত দিবেন, তাহলে বুঝবো যে আমার কথা আপনারা নিচ্ছেন বা বুঝতেছেন। না বুঝলে আমি আবারও বুঝাবার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষ আল্লাহকে পেতে চাইলে, জান্নাতে যেতে চাইলে পদ্ধতি কি হবে, কাজ কি হবে, ফর্মুলা কি হবে, এটার জন্য দুইটা জিনিস দুনিয়াতে, দুইটা ধারা আল্লাহ পাক জারি রেখেছিলেন। একটা হলো তার পক্ষ থেকে গাইড পাঠাইতেন, কিতাবুল্লাহ। আর একটা হলো সেই গাইড প্র্যাকটিক্যালি প্রশিক্ষণ দেওয়ার জন্য রিজালুল্লাহ পাঠাইতেন, নবী এবং রসুল।
কিতাবুল্লাহর ধারা শেষ হয়েছে কোরআনুল কারীম পর্যন্ত এসে। আর এই পৃথিবীতে কোনো নতুন কিতাব, কথা বলেন, আপনি পৃথিবীতে নতুন কোনো কিতাব নাজিল হওয়ার সম্ভাবনা একদম নাই। এবং রিজালুল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে বাছাইকৃত মুনতাখাব নবী এবং রাসূল, তাদের ধারাও শেষ হয়ে গেছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসে। আমাদের নবীজির পরে আর কোনো নবী আগমনের সম্ভাবনা নেই। আমাদের যে কিতাব দিয়েছেন, এই কিতাবের পরে আর কোনো আসমানি নতুন গাইড কিতাব নাজিল হওয়ার সম্ভাবনাও নেই। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের কিতাব সর্বশ্রেষ্ঠ কিতাব। আমাদের নবী সর্বশেষ নবী, আমাদের কিতাব সর্বশেষ কিতাব। মুহতারাম হাজিরিন, এই দুইটাই ধরতে হবে। দুইটার কোনো একটাকে ছাড় দিয়ে আল্লাহ পাওয়া যাবে না, জান্নাতে যাওয়া যাবে না। সঙ্গত কারণেই বর্তমান পৃথিবীতে, খুসুসান বাররে সগীরে, আমাদের দেশেও একটা ভ্রান্ত মতবাদের আবিষ্কার হয়েছে, যারা নিজেদের নাম রাখছে বড় চমৎকার। সেটা হলো তারা নিজেদেরকে আহলে কোরআন বলে দাবি করে। আহলে কোরআন ফেরকা, এটা একটা গ্রুপ, এটা সিরিয়াস ভ্রান্ত মতবাদের অধিকারী। তাদের মন্তব্য আর বক্তব্য হলো আল্লাহর কোরআন আছে, হাদিস মানতে পারবো না। কেন? হাদিস তো 1450 বছর পূর্বে নবীজি বলে গেছেন। আমাদের কাছে যেটা নবীজির কথা বলে আসছে, এটাই যে নবীজির কথা, এর উপরে ওই রকমের কোনো প্রমাণ নাই। সঙ্গত কারণে এই জিনিসগুলি আমরা মানতে পারব না। কিন্তু কোরআন যেহেতু বিত্তাবাতুর আমাদের পর্যন্ত এসেছে, এখানে কোনো ঝামেলা নেই, সংশয় নেই, সন্দেহ নেই। এই কারণে আমরা কোরআনকেই মানব, হাদিসকে মানতে পারব না। আমাদের বক্তব্য, আমাদের কথা স্পষ্ট। সেটি হলো কোরআনুল কারীমকে কেউ মানতে চাইলে নবীজির সুন্নত আর হাদিসকে বাইপাস করে, মাইনাস করে আল্লাহর কোরআন মানার কোন সিস্টেম আল্লাহ রাখেন নাই। হাদিস মানবে না, সুন্নত মানবে না, কোরআন মানবে, এ জাতীয় কোনো অপশন নাই। আল্লাহ পাক কোরআন শরীফ নাজিল করতেই তার রাসূলকে স্পষ্ট বলেছেন, ওগো রাসূল, আপনার প্রতি আমি এ কোরআন নাজিল করলাম লিতুবাইয়িনা লিন-নাস মা নুজিলা ইলাইহিম, যাতে করে আপনি এই কোরআন কিতাবের কথাগুলি মানুষের সামনে খুলে খুলে বর্ণনা করেন। নবীজির বর্ণনাই তো হাদিস আর সুন্নাত, কথা বলেন। নবীজির বর্ণনা কি? হাদিস আর সুন্নাত। সুতরাং আল্লাহ বললেন কোরআন নাজিল করলাম, আপনি মানুষকে খুলে খুলে বলে দিবেন, বুঝাবেন। আর তারা বলে নবীজির সুন্নাত হাদিস মানি না, তারা প্রকারান্তরে আল্লাহর কোরআনকেই মানে না। মুহতারাম হাজিরিন, তাছাড়া কোরআনুল কারীমে স্পষ্ট আল্লাহ পাক বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, ওগো রাসূল আপনি বলে দিন, ওগো রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে মুহাব্বত করতে চাও তাহলে আপনি বলেন ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুকরণ করো, নবীজির সুন্নাত মানো, নবীজির হাদিস মানো। সুতরাং যে নবীজির হাদিস মানে না, যে নবীজির সুন্নাত মানে না, সে কোরআনে পাকের এই আয়াতকে মানে না। আর আমি গত বছর, মনে হয় তার আগের বছর বলেছিলাম যে একটা কাপড় পবিত্র হওয়ার জন্য অনেক নাপাকি থেকে সেফ থাকতে হয়, কিন্তু অপবিত্র হওয়ার জন্য নাপাকির সব আইটেম লাগতে হয় না। ঠিক তদ্রূপ একজন মানুষ ইমানদার হওয়ার জন্য কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটালটাই বিশ্বাস করতে হয়। একজন মানুষ কাফের হওয়ার জন্য পুরাটা অবিশ্বাস করা লাগে না, কোরআনের যে কোনো একটা ছোট্ট অংশ অবিশ্বাস করলেই আজ তার ঈমান থাকে না। সুতরাং যারা বলে আমরা হাদিস মানবো না, সুন্নাত মানতে পারবো না, আমরা বলবো তোমরা আসলে আল্লাহর কোরআনই মানো না। তো যাই হোক, ওটা ভিন্ন কথা। আমার কথা হলো
পৃথিবীর কোনো মানুষ আল্লাহকে পেতে চাইলে, জান্নাতে যেতে চাইলে কমপক্ষে কয়টা জিনিস তাকে মানতেই হবে? দুইটা জিনিস। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে বর্ণনা করেছেন। নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি আও সুন্নাত রাসূলিল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবীজি বলেন, আমি তোমাদের মাঝে দুইটা বস্তু রেখে গেলাম, যতদিন পর্যন্ত এই দুইটাকে মজবুতির সাথে ধরবে পশ্চিমকালেও তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা লাইনচ্যুত হবে না, তোমরা গোমরা হবে না। শক্ত হলো এই দুইটাকে ধরতে হবে। দুইটাকে ধরবো কেমনে? আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। এই কোরআন আর সুন্নাতকে ধরবো কেমনে? আল্লাহ পাক বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ধরতে হবে মজবুত করে, একে কিনা সম্মিলিতভাবে। কি বললাম মনে থাকবে কি? ধরতে হবে মজবুত করে, একে কিনা সম্মিলিতভাবে। যদি তোমরা ফেরকাবন্দি হয়ে যাও তাহলে এই কোরআন তোমাদের বুক থেকে ছিনে নিবে অন্যরা, তোমরা রক্ষা করতে পারবে না। সম্মিলিতভাবে ধরতে হবে। দুঃখের বিষয় হলো, দিন যত গড়তেছে মুসলমানদের ভিতরে ফেরকাবন্দি তত বেড়েই চলছে। মুহতারাম হাজিরিন, শক্ত করে ধরতে হবে। কেমন শক্ত করে ধরতে হবে? এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নবীজি বলেন, আদু আলাইহা বিন নওয়াজিস। শক্ত করে ধরতে হবে, ডিজাইন সিস্টেম। আদু আলাইহা বিন নওয়াজিস। আপনারা জানেন আল্লাহ পাক মানুষের মুখে যে 32টা দাঁত সাজিয়ে দিয়েছেন, এই 32টা দাঁতের পৃথক পৃথক নাম আছে আরবিতে। সামনের উপরের দুইটাকে বলা হয় সানায়া উলিয়া, সামনের নিচের দুইটাকে বলা হয় সানায়া সুফলা। এর উপরে, এর পাশে ডান দিকে উপরে, বাম দিকে উপরে, নিচের ডান দিকে আর বাম দিকের চারটাকে বলা হয় রুবাইয়া। এরপরের দাঁত আছে, এগুলাকে বলা হয় আদরাস। এর দাঁত আছে কিছু, সেগুলাকে বলা হয় আনিয়া। আল্লাহ পাকের রাসূল সানায়া উলিয়া আর সুফলা রুবাইয়াত দিয়ে আল্লাহর কোরআন রাসূলের সুন্নতকে কামড়ায় ধরতে বলেন। নবীজি বলছেন, আদু আলাইহা বিন নওয়াজিস। মাড়ির দাঁত, একদম শেষ দাঁত। যেই দাঁত যদি কখনো কোনো জিনিস ধরে তাহলে কেউ এটা ছাড়াইতে চাইলে সে ছিটকে পড়ে যায়। দাঁত কখনো তার ধরা জিনিস ছাড়তেই জানে না। সামনের দাঁত দিয়ে ধরতে বলেন নাই আল্লাহ তাআলা। কেন? আল্লাহ পাকের রাসূল। কারণ এই দাঁত দিয়ে কোনো কিছু ধরলে হালকা টান দিলেই দাঁত পড়ে যাবে, এই কারণে ছেড়ে দিতে বাধ্য হবে। আল্লাহ পাকের রাসূল বলছেন, ধরতে হবে দাঁত দিয়েই, তবে সামনের দাঁত দিয়ে না, মাড়ির দাঁত দিয়ে। নবীজি কথা কেন বললেন? কারণ নবীজি তো বলেন নাই, বলাইছেন কে? নবীজি বলেছেন না বলাইছেন একজন? আল্লাহ পাক বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন। আমার রাসূল যেটা বলেছেন ওটা আমি বলাইছি। বলেছেন নবীজি, বলাইছেন কে? আল্লাহ পাক গায়েব জানেন তো? আল্লাহ পাক গায়েব জানেন তো? আল্লাহ পাক জানেন মানুষ যদি নরমাল কোনো দাঁত দিয়ে এটাকে ধরে, হালকা করে ধরে, তাহলে দ্বীন আর কোরআন সুন্নতের উপরে চলতে গেলে তুফান আসবে, সাইক্লোন আসবে, ঘূর্ণিঝড় আসবে, আসবে টর্নেডো, এর চাইতে আরো কোনো বড় আঘাত। সুতরাং নরমাল করে ধরলে মানুষ কোরআন থেকে ছিটকে পড়ে যাবে অনেক দূর, সুন্নত থেকে ছিটকে পড়ে যাবে অনেক দূর। কোনো মানুষ যখন কোরআন ছাড়বে, সুন্নত ছাড়বে, তাহলে এই মানুষগুলি, এই মুসলমানগুলি যত বড় পাওয়ারফুল হোক না কেন, এরা দুনিয়াতেও টিকতে পারবে না, আখিরাতেও মুক্তির কোনো পথ তাদের জন্য হবে না। এই জন্য আল্লাহ পাকের রাসূল বলেছেন, আদু আলাইহা বিন নওয়াজিস। মাড়ির দাঁত দিয়ে শক্ত করে ধরো, যাতে কোনো তুফান, কোনো সাইক্লোনে কখনোই তোমাকে কোরআন থেকে দূরে সরাইতে না পারে। আপনারা কথা ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। মাছ যত বড়ই হোক, মাছ মনে করেন মহাসাগরের মহামাছ, 35 কিলোমিটার লম্বা একটা মাছ, 35 কিলোমিটার লম্বা, 1.5 কিলোমিটার প্রস্থ, এত বিশাল আকারের একটা মাছ। এই মাছটাকে পানির থেকে উপরে উঠাইলে কয়শো বছর হায়াত পাবে? আপনারা আমার ভাষা বুঝেন না? না আপনারা বলতে পারেন না? একটা কথা বলেন,
35 কিলোমিটার লম্বা একটা মাছ মহাসমুদ্র থেকে উঠে নিয়ে আসলেন, পানি থেকে উপরে উঠাইলেন। তাতে এখন সে কয়শো বছর বাঁচবে? 1 বছর, 6 মাস, 1 মাস, 15 দিন, 1 সপ্তাহ, 1 দিন। তাও মাছ যত বড়ই হোক, তার জীবনের জন্য পানি দরকার। মুসলমান সে যত বড় উন্নত প্রযুক্তির অধিকারী হোক, সে যদি ঈমান নিয়ে, দ্বীন নিয়ে দুনিয়াতে টিকতে চায়, বাঁচতে চায়, তার জন্য কোরআন দরকার। মাছ যত বড়ই হোক, ওকে যেমন পানি থেকে উঠাইলে ওই মাছের লাইফ যেমন আর কখনোই টিকতে পারে না, মুসলমান যখন কোরআনকে ছেড়ে দিবে, প্রযুক্তির দিক থেকে যতই উন্নতি সাধন করুক না কেন, দুনিয়ার সব দিক থেকে যতই উন্নতি সাধন করুক না কেন, মুসলমান কোরআনকে ছেড়ে দিলে পৃথিবীতে আর বাঁচার কোনো কায়দা থাকবে না। তাহলে আমরা তো প্রত্যেকে এখানে যারা আসছি, সামনে পিছনে সবাই, ডানে বামে সবাই আমরা আল্লাহ পেতে চাই, আল্লাহর জান্নাতে যেতে চাই। রাইট? সহি না কথা? আল্লাহকে পেতে চাইলে, জান্নাতে যেতে চাইলে কয়টা জিনিস ধরতে হবে? 2টা জিনিস। সামনের দাঁত দিয়ে না মারির দাঁত দিয়ে? নরমাল করে না মজবুত করে? তুফান আসলে, ধাক্কা আসলে ছেড়ে দিয়ে দৌড় দিতে হবে। কথা বলেন না কেন? তুফান আসলে, ধাক্কা আসলে ছেড়ে দিয়ে দৌড়াইতে হবে না, ধরতে হবে তো ছাড়া যাবে না, ধরতে হবে তো ছাড়া যাবে না, এমন করে ধরতে হবে। এখন মুহতারাম হাজিরিন, তো কোরআন আমার লাগবেই। কোরআন ছাড়া আমার জীবন কখনোই, আমি কখনোই দুনিয়াতে এবং আখিরাতের কল্যাণ, নাজাত কোনোটাই নিশ্চিত করতে পারবো না। আজকে আমি 2টার কথা বলবো না, সুন্নতের উপরে আলোচনা আজকে করবো না। আজকে আমার আলোচনা হলো আল্লাহর কোরআন নিয়ে। এখন খুব ভালো করে বুঝবেন, আল্লাহর কোরআন আমাকে ধরতে হবে। তার মানে বাজার থেকে একটা দামি 5,000 টাকা মূল্যের সবচেয়ে দামি কোরআন, যেটা 5,000 টাকা দামের একটা কোরআন শরীফ বাজার থেকে কিনে শক্ত করে ধরে বাসায় নিয়ে রেখে দিলেন, তার মানে এখন হয়ে গেল কোরআন ধরা। কথা বলেন না কেন? কোরআনকে ধরতে চাইলে তার পদ্ধতি কি? খুব ভালো করে বুঝবেন। কোরআনকে ধরার পদ্ধতি হলো, সিস্টেম হলো, কোরআনে আল্লাহ পাক যে গাইড দিয়েছেন। আমি আগেই আল্লাহর কিতাবের কথা বলি নাই, আমি বলেছি মানুষকে আল্লাহ পাওয়া, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ গাইড দিয়েছেন, এই কথা বলেছি। এই জন্যই বলেছি কোরআনুল কারীমের কপিটাকে ধরে সযত্নে ঘরের ভিতরে রেখে দিলাম, শোকেসের সবচেয়ে উপরে, আর মাঝে মাঝে ওটাকে পেরে চুমু খেলাম। মাঝে মাঝে কোরআনের যারা আছে আলিম উলামা, তাদেরকে ডেকে উন্নত 20 আইটেমের খানা খাওয়াইলাম এবং পকেটের ভিতরে লম্বা একটা হাদিয়ার প্যাকেটও দিয়ে দিলাম, তাতে কোরআন ধরা হয়ে গেল। কথা বলেন? কোরআন ধরার প্রকৃত রূপ, কোরআনকে ধরতে চাইলে, কোরআনের উপরে চলতে চাইলে, কোরআনের কয়েকটা দরজা আছে। কোরআনের কয়েকটা দরজা আছে। এই কোরআন ধরতে চাইলে, এর উপরে চলতে চাইলে এই দরজা দিয়ে ঢুকতে হবে। কোরআনে পাকের প্রথম দরজা হলো, কোরআনকে ধরার অর্থ হলো কোরআনে পাকের যে গাইড আছে, যে দিক নির্দেশন আছে, সেটা আমাদেরকে মানতে হবে। আলহামদুলিল্লাহ, আমাদের দেশের মানুষ কোরআনে পাকের অনেক গাইড মানে, কিন্তু কোরআনে পাকের বিধিবিধান তো 2 রকমের। একটা হলো আওয়ামির, আর একটা হলো নাওয়াহি। একটা হলো বলেছেন এটা করো, এটা করো, এটা করো, আর একটা বলেছেন এটা ছাড়ো, এটা ছাড়ো, এটা ছাড়ো। আমাদের দেশের মুসলমানদেরকে আমরা যেটা দেখতে পাই, আমাদের যেটা অবস্থা, সেটা হলো করো, যেমন নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, ওয়াজ করো, এই জাতীয় যেগুলি আছে, এগুলি মোটামুটি আমরা করতে রাজি আছি। নামাজও পড়ি, হজও করি, যাকাতও দিই, আরো যা আছে এগুলি করি। কিন্তু মালিক যেগুলি ছাড়তে বলেছেন, এইগুলি ছাড়তে আমরা তেমন একটা রাজি না। কথা বলেন না কেন? মুহতারাম হাজিরিন, বেপরদা ছাড়ো, এটা কঠিন। সুদ ছাড়ো না, ঘুষ ছাড়ো না, অন্যায় ছাড়ো না, জুলুম ছাড়ো না, গুম ছাড়ো না, খুন ছাড়ো না। নামাজ পড়ো, যা, জি হ্যাঁ। রোজা রাখো, জি হ্যাঁ। যাকাত দাও, জি হ্যাঁ। হজ করো, জি হ্যাঁ। মালিক যেটা করতে বলেছেন, এটা আমার দেশের মানুষ মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা করি। কিন্তু করাটা যেমন প্রয়োজন আল্লাহ পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য,
মালিক যেগুলি ছাড়তে বলেছেন ওগুলি ছাড়াও সমপরিমাণেই প্রয়োজন। আমার খুব রিলেটিভ কাছের একজন মানুষ, অনেক রোগে আক্রান্ত, অনেক রোগ তার। তো একজন ডাক্তার তাকে মহাব্বত করেন, তার চিকিৎসা করেন, মহাব্বত করেন, চিকিৎসা করেন। কিন্তু ওনাকে ডাক্তার বলছে যে আপনাকে এই বেশি মেডিসিন দিলাম না, মেডিসিন কেনা কষ্ট, ঝামেলা আপনাদের জন্য। মাদ্রাসার হুজুর আপনি কয় টাকা বেতন পান, এ নিয়ে তো জীবন জীবিকা বড় কষ্ট। তো এই ওষুধগুলো দিলাম, যেটা না হলেই না, তবে আপনার জন্য নিচে কিছু লেখা দিলাম, খুব সিরিয়াস, এই কাজটা করবেন না, এই জিনিসটা খাইবেন না, এই জিনিসটা খাইবেন না, এটার কাছেই যাইবেন না, এটা কখনো ধরবেন না, এখানে যেখানে আছে সেখানে আপনি বসবেন না। মোটামুটি 5-7টা দিয়ে দিছে। তো উনি মেডিসিন মোটামুটি আলহামদুলিল্লাহ যথাসময় গড়ি ধরে ঠিক মতো খায়, কিন্তু যেগুলা নিষেধ করছেন উনি কোনোটাই বাঁচেন না, কোনোটার থেকে নিজেকে বিরত রাখেন না। তো কিছুদিন পরে অসুস্থতা তো সেরে গেছে, কথা বলেন না কেন? কিছুদিন পরে এই লোকের অসুস্থতা ছেড়ে গেছে না বেড়ে গেছে? বেড়ে গেছে। বেড়ে যখন গেছে উনি আবারও ডাক্তারের কাছে গেছেন, খুব বেশি বেড়ে গেছে, উঠতে পারতেছে না, ঝামেলা হচ্ছে। ডাক্তার তখন বললেন, হুজুর আপনাকে বলছিলাম এটা খায়েন না, ওটা খায়েন না, ওটা খায়েন না, এটা খায়েন না, আপনি তো একটাও মানেন নাই। তো উনি হাসে দিয়ে বলছেন, কি করবো, মানুষ দাওয়াত দেয়, মানুষ আদর করে খাওয়ায়, কি করবো? ডাক্তার তখন রেগে দিয়ে ফাইলটা ওনার দিকে ছুঁড়ে বললেন, যান, আমি আপনার কোনো চিকিৎসাই করবো না, আমি আপনার কোনো চিকিৎসাই করবো না। কারণ সুস্থতার জন্য যেমন মেডিসিন দরকার, তেমন আপনার সুস্থতা নষ্ট করে এই জাতীয় জিনিস পরিহার করা তার চাইতে বড় দরকার। আল্লাহ পাওয়ার জন্য যেমন নামাজ ধরা দরকার, রোজা ধরা দরকার, হজ করা দরকার, যাকাত দেওয়া দরকার, আল্লাহ পাওয়া আর জান্নাতে যাওয়ার জন্য সুদ আর ঘুষ আর নারী পরিহার করা দরকার। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, বসেন বসেন, কথা বুঝেন, ভিতরে নেন, জীবন পরিবর্তন করেন, বহুত ফায়দা হবে। কথা ভিতরে নেন, জীবন পরিবর্তন করেন, বহুত ফায়দা হবে। আপনারা বলেন তো দেখি, আপনাদের অঞ্চলে তো নদী আছে না? নদী নদী আছে। আমরা তো যমুনার পাশের মানুষ একদম। আমরা এক বিবাহে গেছি ছোটবেলায়, তো এক ছেলে বিবাহের ভিতরে কিছু ধাঁধা দিত না আগে? আপনাদের এই ময়মনসিংহে ছিল কিনা জানি না, আগে কিন্তু বিবাহ অনুষ্ঠানে কিছু ধাঁধা দিত। এই ধাঁধা না পারলে অনেক লজ্জা। তো আমাদেরকে একটা ধাঁধা দিয়েছে, সিরাজগঞ্জ জেলার সবচেয়ে বড় শত্রুকে, এটা ধাঁধা দিয়েছে। এখন আমরা খুঁজে পাই না কে বড় শত্রু। ইতিহাস, ভূগোল টুগুল যা আছে, সরল অঙ্ক, তারপরে সৃজনশীল অঙ্ক, সবকিছু করে আবার শত্রু পাই না। তোমরা আমার বড় ভাই ছিলেন, তো বড় ভাই রাগ করে বলছে, তুই সিরাজগঞ্জ জেলার সবচেয়ে বড় শত্রু। এ কথা বলার পরে ওই ছেলেটা তখন মুস্কি হাসি দেয়া বলতেছে, হুজুর হেরে গেছেন, হেরে গেছেন। কেন? সিরাজগঞ্জ জেলা সদরের সবচেয়ে বড় শত্রু হলো যমুনা। কারণ প্রতি বছর যমুনা ভেঙে শেষ করে দিচ্ছে সিরাজগঞ্জ জেলা সদর, এর চাইতে বড় শত্রু আর কেউ নাই। তো আমরা তো যমুনার এত কাছাকাছি থাকি, প্রতি বছর যমুনা আমাদেরকে মহব্বত করে 2-1 লোকমা খায়, বুঝেন নাই? আমরাও নদীর পাশের মানুষ। তো আমরা দেখেছি অনেক সময় আগে, এই যে একটা জাল আছে মাছ ধরার, এখানে নিতে হয় কিছু অংশ, এই হাতে কিছু নিতে হয়, কিছু অংশ এখানে রেখে এরকম করে ফিকে মারে। এটারে কি বলেন আপনারা? ঝাঁকি জাল। আচ্ছা, আমাদের সিরাজগঞ্জে বলে তৈরা জাল, ঝাঁকি জাল বলে না, তৈরা জাল বলে। তো এই জালটা তৈরা জাল বলে, মাশাআল্লাহ। এই জালটা নিয়ে 4-5 ভাই মাছ ধরতে গেছি। আমাদের নিজস্ব জলাশয় আছে অনেক বড়, এবং প্রচুর মাছ হইত। ধরেন আর কি, একটা মিসাল দিচ্ছি এটা। তো আমরা তো 8 ভাই, 8 জন এখনো বেঁচে আছে, 8 জন আবার আলেম, আলহামদুলিল্লাহ। সবগুলি কওমি মাদ্রাসার আলেম, স্কুল কলেজ সরকারি মাদ্রাসায় কেউ পড়ে নাই। আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি ছোটবেলাতেও আমাদের কাউকে প্যান্ট শার্ট পরতে দিতেন না। আব্বাজান বলতেন পোশাকের একটা প্রতিক্রিয়া আছে, ধর্মীয় লেবাস পরাইতেন আব্বাজান আমাদেরকে। তো মাছ ধরতে গেছি, মাছ যে রাখে, মাছের পাত্র, আমাদের সিরাজগঞ্জে খালই বলে। আপনারা কি খালই চিনেন? আর 10 বছর পরে খালই চিনানের জন্য জাদুঘরে নিয়ে যাওয়া লাগবে। খালই কবে কোথায় মানুষ?
তো ওই খালই একদম 7 রঙে রং করা খালই। খালইটা সব ফাইন, মাছও ধরা পড়তেছে খুব। আমরা 7 জন 7 জাল দিয়ে মাছ ধরতেছি, 7 জনের মাছগুলি একটা খালের ভিতরে পড়তেছে। খালুর একদম সবকিছু কমপ্লিট, শুধু নিচে একদম নিচে মিডেলে এত বড় একটা ভাঙ্গা আছে। কয়টা ভাঙ্গা? অনেকগুলা না, একটা ভাঙ্গা এতটুকু। মাছ খুব বড় বড়, তা ধরা পড়তেছে না। মাছগুলা এত মোটা, এতটুকু মোটা হবে, এই 1 ইঞ্চি 1/2 ইঞ্চি। এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 7 ভাই যত মাছ মারলাম সবগুলি ওই খালের ভিতরে বললাম। সন্ধ্যাবেলায় এই খালের মাছ বহন করার জন্য ভ্যান ডাকতে হবে। আছে কি কিছু? আর জোরে বলেন। ধরছিলাম কয়জন? ভাঙ্গা ছিল কয়টা? আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত সুদের এক ভাঙ্গা দিয়ে সব বের হয়ে শেষ হয়ে গেল। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার ইতিমখানা, আমার বৃদ্ধাশ্রম, আমার ব্রিজ, আমার কালবা সব এক ভাঙ্গা দিয়ে শেষ হবে। নারীর ভাঙ্গা। মুহতারাম হাজরিন, মনে মনে তো ভাবতেছি কম তো করি নাই, এতিমখানায় 5,000 ছেলেকে খাওয়াই, নিজের অর্থায়ন খাওয়াইতেছেন তো ঠিক আছে, কিন্তু রাখতেছেন যে পাত্র তো ঠিক নাই, বিশাল বড় ভাঙ্গা। আখেরাতে তো কিছুই পাওয়া যাবে না। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলা বুঝান, এরপরে জীবন কাটার তৌফিক দান করুন। তো বলতেছিলাম কোরআনে পাকে আল্লাহ পাক গাইড দিয়েছেন, এটা আমাকে মানতে হবে। এটা যদি আমি মানতে চাই তাহলে কোরআনে কারীম আমাকে জানতে হবে। কথা বলেন না কেন? কোরআনুল কারীম নিয়ে আমি কি জানবো? বলে 2টা জিনিস জানতে হবে, 2টা জিনিস শিখতে হবে। নাম্বার 1, কোরআনে পাকের তিলাওয়াত শিখতে হবে, জানতে হবে। নাম্বার 2 হলো কোরআনে পাকের তর্জমা, এর অর্থ, এর ভাব, এর মর্ম আমাকে উপলব্ধি করতে হবে, জানতে হবে। খুব ভালো করে বুঝবেন। তাহলে জান্নাতে যেতে চাইলে, আল্লাহ পেতে চাইলে কোরআনকে বাইপাস করে হবে না। কোরআনকে ধরতে চাইলে কোরআনকে আমি ধরতে হবে, কোরআনের উপরে চলতে হবে। এটা চলতে চাইলে আমাকে কোরআন জানতে হবে। কোরআনের কি জানবো আমি? কোরআনের তেলাওয়াত শিখতে হবে, জানতে হবে। কোরআনে পাকের মর্ম আমাকে বুঝতে হবে, জানতে হবে। খুব ভালো করে বুঝবেন, কোরআনে পাকের মর্ম কেউ যদি বাংলাতে খুব বেশি এক্সপার্ট হয়, বাংলাতে কোরআন শরীফের তর্জমার ব্যাখ্যা ঘরের ভিতরে বসে বসে যদি কোরআন শিখতে চায়, তাহলে এটা কখনোই নিরাপদ না। এটা কখনোই নিরাপদ না। কেউ যদি ইংরেজিতে এক্সপার্ট হয় আর ইংরেজিতে কোরআন শরীফের তর্জমা পড়ে ঘরে ঘরে কোরআন শরীফ বুঝতে চায়, এটাও নিরাপদ না। খুব ভালো করে বুঝবেন, কেউ যদি ফার্সি আর উর্দুতে যদি সিরিয়াস মহারতে কাম্মা অর্জন করে আর ফার্সি আর উর্দুতে লেখা কোরআনের তর্জমার ব্যাখ্যা নিজে ঘরের ভিতরে বসে বসে অর্জন করতে চায়, তাহলে এটা নিরাপদ না। কোরআনে পাকের জ্ঞান তো দূরের কথা, আমার দেশের ছেলে যারা মেডিকেল কলেজে পড়ে, ওরা তো ডাক্তারের কাছেই পড়ে। 5-4 বছর 6 বছর MBBS এর কোর্স কমপ্লিট করার পরে কাউকেই প্রেসক্রিপশন করার অনুমতি দেওয়া হয় না যতক্ষণ পর্যন্ত ডাক্তারের সহবতে ইন্টার্নি না করে। ডাক্তারের কাছে থেকে এতদিন তো পড়েছে, থিওরি পড়েছে, এখন প্র্যাকটিক্যালি ডাক্তারের কাছ থেকে প্রয়োগের পদ্ধতি যতক্ষণ পর্যন্ত না দেখবে, না শিখবে হাতে কলমে, ততক্ষণ পর্যন্ত প্রেসক্রিপশন করার অধিকার দেওয়া হয় না। মানুষের তৈরি করা মেডিকেল সায়েন্স, সেই জ্ঞান বিজ্ঞান 6 বছর পর্যন্ত অর্জন করার পরে যদি প্রেসক্রিপশন করার ক্ষমতা যদি কারো অর্জন না হয়, আল্লাহর কোরআন ঘরের ভিতরে বসে তাফসীর পড়বে, ব্যাখ্যা করবে আর এরপরে ফতোয়াবাদী করবে, কখনোই তা হতে পারে না। একজন বিজ্ঞ দক্ষ আলেমের কাছে ইন্টার্নি করতে হবে, ইন্টার্নি ছাড়া হয় না। কোরআন নাজিলের সিস্টেমটা একটু পর্যালোচনা করলেই তো বোঝা যায়, কোরআন নাজিলের পদ্ধতিটা পর্যালোচনা করলেই তো বোঝা যায়। আমরা প্রত্যেকেই জানি আমাদের নবী আলাইহিস সালাম তার যৌবনকালে উনি জলওয়াত পছন্দ ছিলেন, মানুষের মাঝে থাকতে, তাদের দুঃখ দুর্দশা এগুলি দেখতে এবং সেগুলি সহযোগিতা করতে নবীজি পছন্দ করতেন। নবীজির জীবন ইতিহাসে লেখা আছে। কিন্তু যখন আল্লাহ পাক তাকে নবুয়ত দিবেন, সময় যখন কাছাকাছি চলে আসলো, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালওয়াত পছন্দ হয়ে গেলেন। এখন আর লোকালয়ে থাকতে ভালো লাগে না, একাকী থাকতে ভালো লাগে। তো একাকী থাকার জন্য পয়গম্বর চয়েস করলেন ওই প্রেমের বাগান
যে বাগানকে বিশেষ পদ্ধতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সাজায় রাখছেন জাবালে নূর। জাবালে নূরের ওই গর্ত, যেই গর্তটাকে মূলত আল্লাহ পাক তার দোস্তদের জন্য ওখানে সাজায় রাখছেন। গর্তের ভিতরে বসে তাকাইলে খানায় কাবাকে দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? নবী আলাইহিস সালাম সেখানে গিয়ে একে একে দিন কাটানো শুরু করলেন। লম্বা ইতিহাস বুখারী শরীফের মধ্যে আছে। সেই দিন 40 বছর যখন পূর্তি হলো, নবীজি হেরা পর্বতে গুহার ভিতরে আছেন। জিবরাইল আমিন এসে পড়লেন। আসার পরে নবীজিকে বললেন, আপনি বের আসেন। নবী আলাইহিস সালাম গর্ত থেকে বের হলেন। বের হলেই হযরত জিবরাইল আমিন নবীজিকে পাশে একটা পাথরের উপরে শোয়া নবীজির সিনাটাকে ফেলে ফেললেন। সিনা চাক করলেন, বক্ষ বিদীর্ণ করলেন। এরপরে জমজমের পানি দিয়ে তার সিনার ইটিগুলি পরিষ্কার করে আবার ঠিকঠাক করে লাগাই দিলেন। কেন এটা করলেন? এর আগেও তো 2 বার তার সিনাকে চাক করা হয়েছিল। তাছাড়া নবী আর রাসূলদেরকে তো আল্লাহ তাআলা আমাদের মতো সাধারণ মানুষ সাধারণ মাটি দিয়ে তৈরি করেন নাই। আমাদেরকে তো দুনিয়ার নরমাল মাটি দিয়ে তৈরি করেছেন। এই মাটিতে আগাছা বেশি গন্ধে। নবী আর রাসূলদেরকে আল্লাহ পাক জান্নাতি মাটি দিয়ে তৈরি করেছেন, যেখানে আগাছা তৈরি হওয়ার কোনো সুযোগই নাই। এরপরে আবার ওই সিনাতে আল্লাহ পাক কোরআন দিবেন, এই জন্য 2 বার অপারেশন করেছেন। এরপরে এখন আবার টাটকা অপারেশন করলেন। কেন? আমাদের বিবিরা তো বাসার ভিতরে তো পাত্রগুলি ধুইয়াই রাখেন। এরপরে যখন খাইতে বসি তখন কাজের মেয়েরা আবারও ধুইয়া সামনে নিয়ে এসে দিল, কাজের ছেলেরা। এরপরেও প্লেটটা যখন আপনার কাছে দেয় তো আপনি কি করেন? তখন যেহেতু খাবার খাবো, কোনো স্থান থাকলে পেট প্রবলেম হবে, সুস্থতা বিঘ্ন হবে, এই জন্য আবার টিস্যু দিয়ে আমরা মুছে নিই। তো নরমাল খাবার খাবো, এটাই যদি এতবার ধোয়ার পরে আবারও যদি নতুন করে বুঝতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআন তার হাবিবের সিনাতে ভরে দিবেন। এজন্য তাকে তৈরি করছেন স্পেশাল করে, সিনা চাক করছেন 2 বার, এরপরে টাটকা নতুন করে আবার ধুয়ে পরিষ্কার করে দিলেন। খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। এরপরে জিবরাইল আমিন নবী আলাইহিস সালামকে টেনে উঠালেন। উঠানোর পরে নবীজি বললেন, ইকরা। নবীজি কি বললেন? মা আনা বিকারি, আমি পড়ুয়া নই। নবীজি বলেন, ফাখাদানি ফাকাত্তানি হাত্তা বালাগা মিন্নি আল জুহুদ। এই কথা বলতেই জিবরাইল আমাকে ধরে চিৎ দিল, খুব কষ্ট হলো আমার। তুম্মা আরসালানি ফাকালা ইকরা। এরপরে আমাকে ছেড়ে দিয়ে বললেন, পড়ো। আমি আবার বললাম, আমি তো পড়ুয়া নই। 1 বার 2 বার 3 বার চিৎ দিলেন। আগে হলো তার কল্পটাকে আবারও ধুয়ে পরিষ্কার করলেন। এরপরে কোরআন নাযিল করতে গিয়ে 3 বার জিবরাইল আমিনকে দিয়ে সিনার সাথে সিনা লাগাইলেন। কেন? এখান থেকেই আমাদের আকাবের আসলাফ উলামায়ে কেরাম বলেন, কোরআন আর হাদিসের জ্ঞান শুধু বই পুস্তক থেকে অর্জন করলে কখনোই ফায়দা পাওয়া যায় না। এই ইলম অর্জন করতে সিনা বা সিনা লাগাতে হয়। মুহতারাম হাজরিন, খুব ভালো করে বুঝবেন, আমার দেশে কোরআন স্টাডি করার মতো মানুষের অভাব নাই। কেউ যদি মনে করে কোরআন স্টাডি করলে আমি পথ পেয়ে যাব, না। আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআনের দ্বারায় বহু মানুষ পথভ্রষ্ট হবে। এই কোরআনের দ্বারায় বহু মানুষ পথের সন্ধান পাবে। কোরআনের দ্বারায় পথভ্রষ্ট হবে কারা? যারা অপাত্রে আল্লাহর কোরআন রাখতে চায় তারা। অপাত্রে কোরআন রাখতে চাইলে পথভ্রষ্ট হবে। পাত্র আগে পরিষ্কার করো, রেডি করো, তারপরে কোরআন রাখো। কোরআন তোমাকে জান্নাতের পথ দেখায় দেবে। পাত্র পরিষ্কার করে আসতে হবে, পাত্র পরিষ্কার করে আসতে হবে। পাত্র যদি পরিষ্কার না হয় আর কোরআনের বাণী যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর জবান থেকেও শোনানো হয়, তারপরেও আবু লাহাব হয়, আবু জেহেল হয়। বুঝেন না আমার কথা? বুঝেন না? চাপাবাজি করতেছি, অসত্য বলতেছি, অবাস্তব বলতেছি, আইনে হক প্রকৃত বাস্তব কথাগুলি বলতেছি। তাহলে এতক্ষণ পর্যন্ত কি বুঝাইলাম? কোরআনুল কারীম নিজে ঘরে একা একা অর্জন করা এটা নিরাপদ না, গোমরা হওয়ার সম্ভাবনা আছে। উস্তাদের কাছে হাতে কলমে প্র্যাকটিক্যালি তা গ্রহণ করতে হবে। তারপরেও না হয় মেনে নিলাম, ঘরের ভিতরে বসে কোরআন শরীফের কিছু তর্জমা কিছু ব্যাখ্যা আমি জানতে পারবো। কিন্তু আমি জিজ্ঞেস করতে চাই, কোরআন ধরতে চাইলে, কোরআনের উপরে চলতে চাইলে প্রথম গেট হলো তিলাওয়াত, কোরআন পড়া।
তিলাওয়াতটা যদি আপনারা পৃথিবীর কোনো মানুষ অর্জন করতে চায়, তাহলে আমি চ্যালেঞ্জ দিলাম, পৃথিবীর কোনো একজন পণ্ডিত এমন দেখাইতে পারবেন না যেই পণ্ডিত কোন আলেম কোন হাফেজ কারীর কাছে যায় নাই অথচ আল্লাহর কোরআনের শুদ্ধ তেলাওয়াত করতে পারে। একজন ওয়ান পিস তামাম দুনিয়া খুঁজে দেখান, ওয়ান পিস তামাম দুনিয়া খুঁজে দেখান, পশ্চিমকালেও সম্ভব না। মনে রাখবেন, কোরআন পড়লেই কিন্তু নেকি হবে এমনটি না, নামাজ পড়লেই যে আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে এমনটি না, মেডিসিন খাইলেই যে আপনি সুস্থ হবেন এমনটিও না। আমাদের দেশে তো মাঝে মাঝে পত্রিকায় দেখি ভুল চিকিৎসায় রোগী মারা গেছে। ভুল চিকিৎসা মানে কি? উনি কি মেডিসিন দেন নাই? কথা বলেন না কেন? উনি কি মেডিসিন দেন নাই? মেডিসিন দিয়েই তো চিকিৎসা করেছেন, কিন্তু মেডিসিনটা ওনার জন্য যেটা সেটা সিলেক্ট করতে ওনার ভুল হয়েছে। তাই মেডিসিন মূলত তৈরি করা হয়েছে রোগ সারার জন্য, কিন্তু ভুল প্রয়োগের কারণে এখন রোগ বেড়ে লোকটা মারা গেছে। নামাজ তো আল্লাহ পাকের সান্নিধ্য অর্জনের জন্যই, কোরআন তেলাওয়াত তো নেকি অর্জনের জন্যই, কিন্তু সঠিক পদ্ধতিতে তেলাওয়াত করলে নেকি হবে, নাইলে তার পাপের বোঝা ভারী হবে। মুসলমান ভাইরা আমার কথাগুলা দিল দা বুঝবেন। পৃথিবীর নরমাল কোন মুফতির ফতোয়া আমি পেশ করতে চাই না। দুনিয়ার ভিতরে যত মুফতি আছে সমস্ত মুফতিদের বড় মুফতি বন্ধুরা আমার, দুনিয়ার যত হুজুর আছেন সকল হুজুরের মূল হুজুর বড় হুজুর। দুনিয়ার যত নবী ছিলেন সমস্ত নবীদের বড় নবী, উম্মতের নবী, নবীদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুব্বা কারিন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। পৃথিবীতে অনেক কোরআনের পাঠক এমন আছে যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে নেকির আশায়, কিন্তু কোরআন কারীমকে বন্ধুরা আমার সিরিয়াস ভুল পড়ার কারণে তার নেকি তো হয় না, বরং কোরআন উল্টা পাঠকের উপরে অভিশাপ করতে থাকে। খুব ভালো করে বুঝবেন কথাগুলি। নামাজ পড়লে কি নামাজ হবে না? নামাজের ভিতরে কিছু ফরজ আছে, কথা বলেন না কেন? কাপড় পাক এটা কি সুন্নত না ফরজ? শরীর পবিত্র হতে হবে নামাজ পড়তে চাইলে, এটা কি সুন্নত না নফল না ফরজ? খুব ভালো করে বুঝবেন, নামাজের ভিতরে যেই ফরজগুলি আছে এর কোনো একটা নিজের ইচ্ছায় অথবা অনিচ্ছাতেও যদি বাদ পড়ে যায়, তাহলে জিন্দেগিতে কোনোদিন ওই নামাজটাকে সুন্দর করার কোনো পদ্ধতি নাই, নতুন করে পড়তে হয়। আল্লাহর কোরআন তেলাওয়াত করতে চাইলে বন্ধুরা আমার এখানেও কিছু ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে। কোরআন তেলাওয়াতের ফরজগুলি যদি কোনো মানুষ অনিচ্ছাকৃত বাদ পড়ে যায়, তাহলে তার কোরআন তেলাওয়াত হয় না। কোরআনে পাককে তেলাওয়াত করতে গেলে আবার কিসের ফরজ? ওযু করা। হুজুর ওযু করা? না না না, পবিত্রতা তো অর্জন করতেই হবে। আল্লাহর কোরআন তেলাওয়াত করে নেকি পাইতে চাইলে, আল্লাহকে আপন করতে চাইলে বন্ধুরা আমার কোরআন শরীফের প্রতিটা অক্ষরকে তার নিজস্ব মাখরাজ থেকে উচ্চারণ করতে হবে, এটা ফরজ। খুব ভালো করে বুঝবেন, আমরা তো প্রত্যেকেই জানি মাখরাজ হলো 17, কিন্তু আরবি অক্ষর কি 17? কথা বলেন না কেন? আরবি অক্ষর কতগুলি? 29টা আরবি অক্ষর। অক্ষরগুলি বন্ধুরা আমার উচ্চারণ করার জায়গা 17, তার মানে একই জায়গা থেকে একাধিক অক্ষর বের হয়। এখন বন্ধুরা আমার জায়গা একটা, কিন্তু অক্ষর দুইটা। দুইটাকে দুই ভাবে কেমনে পড়বেন? মাখরাজ তো একটাই, বলে দুইটাকে দুই ভাবে পড়ার জন্য সিফতে লাজেমা মেনে উচ্চারণ করতে হয়। মাখরাজ এবং সিফতে লাজেমা এই দুইটা মেনে কোরআন শরীফকে তেলাওয়াত করা হলো ফরজ। কোন মুসলমান অনেক আগ্রহ নিয়ে আল্লাহর কোরআন যদি তেলাওয়াত করে, কিন্তু মাখরাজ থেকে তার কোনো অক্ষর উচ্চারণ হয় না, সিফতে লাজেমা আদায় হয় না, আল্লাহ রাসূল বলেছেন, রুব্বা কারিন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। এই জাতীয় পাঠকের উপরে আল্লাহ পাকের কোরআন অভিশাপ করতে থাকে। মুসলমান ভাইরা আমার, আরেক প্রকারের তেলাওয়াত হলো শুদ্ধ তেলাওয়াত, আরেক প্রকারের তেলাওয়াত হলো বিশুদ্ধ তেলাওয়াত। কমপক্ষে শুদ্ধ তেলাওয়াত তো হইতেই হবে, কমপক্ষে শুদ্ধ তেলাওয়াত তো হতেই হবে। বিশুদ্ধ তেলাওয়াত করতে পারলে আরো মর্যাদা। বয়ান কি শেষ করে দিন? বললেন 7:30 নাকি? আচ্ছা ঠিক আছে, আমরা আযানের জবাব দিই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।
বসেন বসেন, সময় দেওয়া হবে পরে 10 মিনিট মাত্র। আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. جميع سلامتنا. لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. الله أكبر الله أكبر. لا إله إلا الله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم رب هذه الدعوة التامة والصلاة বসেন 10 মিনিট, আমার মূল কথাটা আপনাদের খেদমতে পেশ করবো ইনশাআল্লাহ। তো বলতেছিলাম আরেকটা তেলাওয়াত হলো শুদ্ধ, আরেকটা তেলাওয়াত হলো বিশুদ্ধ। শুদ্ধ তেলাওয়াত করলে কমপক্ষে 10 নেকি, না বুঝিয়ে তো তেলাওয়াত করলে সুবহানাল্লাহ বলবেন না? না বুঝেও যদি পড়ে কিন্তু শুদ্ধ পড়েছে তাহলে তার কমপক্ষে 10 নেকি। আর খুব বোঝে কিন্তু ভুল পড়েছে তাহলে কোরআন ওর উপরে অভিশাপ করতে থাকবে। মনে থাকবে কি কথাটা? মনে থাকবে তো কথাটা? আবারও বলছি পড়াটা যদি শুদ্ধ হয়, না বুঝেও যদি পড়ে, প্রতি অক্ষরে কমপক্ষে 10 নেকি। আর খুব বুঝে পড়তেছে কিন্তু পড়াটা সিরিয়াস গলত, তাহলে তার জন্য কোরআন তার বিরুদ্ধে অভিশাপ করবে আল্লাহ আদালতে। আর যদি বিশুদ্ধ কোরআন পড়ে তাহলে প্রতি অক্ষরে 70টা নেকি। সুবহানাল্লাহ বলবেন কি? প্রতি অক্ষরে কয় নেকি? 70টা নেকি। এখন আমি হলো চ্যালেঞ্জ করলাম, আল্লাহর কোরআন ছাড়া আল্লাহ পাওয়া যায় না, জান্নাতে যাওয়া যায় না। সেই কোরআনকে ধরতে চাইলে প্রথমেই হলো তিলাওয়াত। এই তেলাওয়াত অর্জন করতে চাইলে আলেম ছাড়া, হাফেজ ছাড়া, কারি ছাড়া কখনোই আল্লাহর কোরআনের শুদ্ধ তেলাওয়াত কেউ ঘরের ভিতরে তার পাণ্ডিত্যের কারণে শিখতে পারে না, কোরআনে পাকের শুদ্ধ তেলাওয়াত করতে পারে না। এখন কোরআনে পাককে ধরতে চাইলে আমাকে আলেম লাগবে, হাফেজ লাগবে, কারি লাগবে। কিন্তু আমার যদি অবস্থা এমন হয়, কেমন? হাফেজ দেখলেই আমার মাথা গরম হয়, হুজুর দেখলে আমার পেট কামড়ায়, হুজুর দেখলে আমার চোখে রক্ত আসে, তাইলে আমার অবস্থা কি হবে? আমি একটা ছোট্ট মিসাল দিলে বুঝবেন। ধরে নেন আমি অসুস্থ হয়ে গেছি, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক। অসুস্থতা নানা রঙেরই আছে। আমি নরমাল অসুস্থ, হুজুরের রুমে বসে আছি, পেটের ভিতরে ব্যথা হচ্ছে, তো আমি একটু হালকা মশরামশরি করতেছি। হুজুর আমাকে জিজ্ঞেস করলেন, খান সাহেব কি হয়েছে? হুজুর পেটে ব্যথা লাগতেছে। হুজুর সাথে সাথে বলবেন, এই ওনাকে 2টা অ্যান্টাসিড খাওয়ায়। বলবেন না? বলবেন না? তাহলে পেটের ব্যথার চিকিৎসা মহতাম সাহেব হুজুরের কাছ থেকেও নেওয়া যেতে পারে। পাশেই যদি প্রধান অতিথি থাকে, উনি বলবেন, হুজুর এটা মনে হয় ফুড পয়জন, গতকালকে আমার এরকম সমস্যা হয়েছিল, হুজুর আপনি 2টা ডমপিরিডন খান, কাজ খুব ভালো হবে, আমার কাজ হয়েছিল। তাহলে মোটামুটি এখানেও একটা চিকিৎসা পাওয়া গেল। কি কথা বলেন না কেন? পিছনে যদি আবার কোন নেতা থাকে, উনি আবার বলবেন যে হুজুর এই ঘটনাটা আমারও পরশুদিন হয়েছিল, তো আমি লিকুইড অ্যান্টাসিড খেয়েছি, ওটাতে একটু বেশি ফায়দা পেয়েছি, আপনি একটা লিকুইড অ্যান্টাসিড আমি নিয়ে আসে গেছি, হুজুর খান। তাহলে এই রোগের জন্য আমি শুধু রোগের কথা বলতেই 3-4 জন চিকিৎসক পাওয়া সম্ভব। কথা বলেন না কেন? আমি যদি খাই তাতে কিছু উপকার হওয়ার সম্ভাবনা আছে, যদি গ্যাস্ট্রিকের কারণে পেটের ব্যথাটা হয়ে থাকে। আর যদি অ্যাপেন্ডিসাইটের ব্যথা হয়ে থাকে তাহলে তো আর গ্যাস্ট্রিকের ট্যাবলেট খায় আর লিকুইড খায় কাজ হবে না, কিছুটা ফায়দা হইতেই পারে। কিন্তু আমি যে রোগী সেটা মেডিসিনের বিষয় না, সেটা অপারেশন লাজেম, মাস্ট বি, আমাকে অপারেশন করতেই হবে।
কিন্তু আমার কন্ডিশন হলো এই, অপারেশনের জন্য কি হুজুরই যথেষ্ট? কথা বলেন না কেন? শাইখুল হাদিস সাহেব যথেষ্ট? অপারেশনের জন্য কি কোনো ইঞ্জিনিয়ার যথেষ্ট? আরো জোরে বলেন। অপারেশনের জন্য প্রধান বিচারপতি যথেষ্ট? অপারেশনের জন্য বড় এক পিপি যথেষ্ট? অপারেশনের জন্য কোনো পিসাব যথেষ্ট? অপারেশনের জন্য কোনো বক্তা যথেষ্ট? অপারেশন করতে কালা কাক লাগবে, ডাক্তারই লাগবে। ডাক্তার বলেন কেন? বলেন যে ডাক্তারই লাগবে, অন্য কাউকে দিয়েই অপারেশন হবে না। কিন্তু আমার কন্ডিশন হলো, ডাক্তার দেখলে আমার ঘৃণা আসে, ডাক্তার দেখলে আমার মেজাজ গরম হয়, ডাক্তার দেখলে আমার মাথা হেট হয়ে যায়, ডাক্তারকে আমি কখনো সহ্যই করতে পারি না। তাহলে আমার ঠিকানা কি ফুল ও সজ্জা না কবরস্থান? এমনিয়া জোরে বলেন, আমার ঠিকানা কি ফুল ও সজ্জা না কবরস্থান? আমি আল্লাহর কোরআন ছাড়া আল্লাহ পাবো না, জান্নাতে যেতে পারবো না। আল্লাহর কোরআনকে ধরতে চাইলে প্রথম নাম্বার পদক্ষেপ হলো কোরআনে পাকের তিলাওয়াত। এই তিলাওয়াত শিখতে আলেম লাগবে, হাফেজ লাগবে, কারি লাগবে। এখন আমার কন্ডিশন হলো, হাফেজ দেখলে আমার মাথা গরম হয়, হুজুরের নাম শুনলে আমার পেট কামড়ায় আর পিঠ কামড়ায়। তাহলে এই মুসলমানের ঠিকানা কোথায়? যোগ বিয়োগের জিম্মাদারি আপনাদেরকে দিলাম। মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরাম নরমাল কোনো জিনিস নন। উলামায়ে কেরাম নরমাল কোনো জিনিস নন। সব জিনিস সব সময় পাওয়া যায় না। একটা গাছ লাগায়া ফল খেতে চাইলেও তো 5 বছর অপেক্ষা করতে হয়, 10 বছর দেখেন অপেক্ষা করেন। দুনিয়াতে যদি নাও দেখতে পান, মরণের পরে 100 দেখতে পাবেন। দুনিয়াতে যদি দেখতে নাও পান, ইম্মা নুরিয়ান্নাকা বা'দাল্লাযী নাইদুহুম আও নাতাওয়াফায়ান্নাক, আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেছেন। এটা মোল্লার বক্তব্য না, এটা আল্লাহর বক্তব্য। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব, আমি যদি আল্লাহ পেতে চাই, জান্নাতে যেতে চাই, এটা যদি আমার মিশন হয়, তার সাথে আমার কথা। যে আল্লাহ পেতে চায় না, জান্নাতে যেতে চায় না, তার সাথে আমার কোনো কথা নাই। তুমি যেমন খুশি তেমন চলো। আল্লাহ পেতে চাও, জান্নাতে যেতে চাও, তাহলে আল্লাহর কোরআন বাদ দিয়ে আল্লাহ পাওয়া যায় না, জান্নাত পাওয়া যায় না। আর আল্লাহর কোরআন ধরতে চাইলে আলেম হাফেজ কারি ছাড়া আল্লাহর কোরআন ধরার কোনো সুযোগ নাই। এই জন্য হাফেজ আর কারি আর আলেম, এদের প্রতি মোহাব্বত ভালোবাসা যত বাড়তে থাকবে, আল্লাহ তাআলা তাদের দ্বারায় কোরআনে পাকের তত বেশি সমঝ আমাদেরকে দান করবেন। আমি কোরআনে পাকের উপরে যত বেশি উঠতে পারবো, তত বেশি আল্লাহ পাকের প্রিয় পাত্র হব। আর আমি আল্লাহ পাকের প্রিয় পাত্র যখন হব, তখন আল্লাহ পাকের তৈরি চির সুখের জান্নাত আমার জন্য হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ থেকে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছিলাম। আয়াতের অংশ আল্লাহ পাক কি বললেন? এদেশের কত মানুষের বক্তব্য হলো, আমরা আল্লাহকে ভয় করি, রসুলকে মহাব্বত করি, ধর্মকে ভয় পাই, আখিরাতকে ভয় পাই, এটা বিশ্বাস করি, ওটা বিশ্বাস করি। এটা হলো আমাদের দাবি। আমরা বলতেছি আমরা আল্লাহকে ভয় করি, আপনি বলতেছেন আমি আল্লাহকে ভয় করি। কিন্তু আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক বলেন, আমরা বলি আল্লাহকে ভয় করি, আর আল্লাহ বলেন আমাকে তো ভয় করে উলামায়ে কেরাম। আমরা দাবি করি নাই, আল্লাহ আমাদের ব্যাপারটা বলে দিয়েছেন। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাককে ভয় করার কারণে তাদের মর্যাদা কি পরিমাণে বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই পৃথিবীর মানুষ, তোমাদের ভিতরে বেশি দামি মানুষ হলো যারা ঈমান আনছো তারা। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর যত রঙের দেখেন, যত ঢঙ্গের দেখেন, যত কান্ট্রির দেখেন, যত অবস্থানের দেখেন, যত পাওয়ারের দেখেন, যত চেয়ারের দেখেন, এর মধ্যে আল্লাহ পাকের কাছে দামি মানুষ কারা? যারা ঈমান এনেছে তারা। কথা বলেন না কেন? যারা ঈমান এনেছে তারা। সে যে দেশেরই হোক, যে কালারেরই হোক, যে রঙেরই হোক, যে ঢঙ্গেরই হোক, যে লেভেলেরই হোক, যে চেয়ারেরই হোক, চেয়ার থাক আর নাই থাক, ঈমান আছে, আল্লাহ পাক বলেন তোমার দাম আমার কাছে আছে। তবে আল্লাহ পাক আয়াতে আরেকটা কথা বলে দিলেন, কি? এই ঈমানদার, আরেকটা কথা খেয়াল রাখবা, তোমাদের ভিতরে আবার আমার কিছু ভিআইপি পার্সন আছে। সুবহানাল্লাহ বলবেন না? যে তোমাদের ভিতরে কিছু আমার কার ভিআইপি?
কার কাছে ভিআইপি? আবার বলেন, আল্লাহর কাছে ভিআইপি কারা? আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা উতুল ইলম, ওয়াল্লাযীনা উতুল ইলম, যাদেরকে কোরআনে পাকের ইলম দেওয়া হয়েছে, হাদিসে পাকের ইলম দেওয়া হয়েছে, আর ইলম অনুযায়ী যাদের আমল আছে, এই মানুষগুলি আমি আল্লাহ পাকের কাছে ভিআইপি পারসন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। যে কোনো অফিসে গেলে কোনো একজন ভিআইপির সিগনেচার বা ফোন দিয়ে গেলে সব কাজ ক্লিয়ার। কথা বলেন না কেন? অফিসে ঢুকতেছেন, ভিআইপির একটা ফোন দিয়ে গেছেন। অফিসে ঢুকতেছেন, কোনো ভিআইপির একটা লেখা নিয়ে গেছেন, তাহলে অফিসে আর কোনো সমস্যা নাই, যদি ওই অফিসটা ওই ভিআইপির কর্তৃত্ব থাকে। মোহতারাম হাজিরিন, দুনিয়াতে যদি ভিআইপির ফোন আর সিগনেচার নিলে যদি অফিসে কাজ আসান হয়, কি খেয়াল, কি খেয়াল! আল্লাহর কাছে ভিআইপি যারা, তাদের সাথে সম্পর্ক যদি সুন্দর হয়, আখিরাতে ময়দানে মাহশরে অনেক ফ্যাসিলিটি পাওয়ার সম্ভাবনা আছে না নাই? মিয়া 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 100 আছে, 100 আছে। এই জন্য পরপার আমার সুন্দর করতে চাইলে, আল্লাহ পেতে চাইলে, জান্নাতে যেতে চাইলে উলামায়ে কেরামের মুহাব্বত, কোরআনে পাকের আজমত, কোরআনে পাকের মুহাব্বত, হামিলিনে কোরআনের মুহাব্বতের বিকল্প কোনো পথ নেই। আসুন আমরা প্রত্যেকে আল্লাহ কোরআন পড়ি, আল্লাহর কোরআন বুঝি, আল্লাহর কোরআন অনুযায়ী জীবন গড়ি। কোরআন যারা পড়ে পড়ায় তাদেরকে শ্রদ্ধা করি। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই পথের মাধ্যমে আল্লাহ পাওয়া, জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন হযরতের নেক হায়াত দারাজ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ শুদ্ধভাবে কোরআনে কারীমের তেলাওয়াত শেখার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ বাদে সারার লাইভ হবে, আপনারা সবাই পেজের সাথে এখানে থাকবেন। আসার জামাত হবে। আমাদের যাদের ওযু ইস্তেঞ্জার জরুরত রয়েছে